দিন দিন টোটোর সংখ্যা বেড়েই চলছে। এবারে যানজট মুক্ত করতে রাজ্য সরকার নিল বিশেষ পদক্ষেপ। টোটোর জন্য তৈরি করতে হবে রেজিস্ট্রেশন, যা ছাড়া পথে বেরোতে পারবে না কোনো টোটো। এর ফলে একদিকে যেমন অনিয়ন্ত্রিত টোটো চলাচলের হ্রাস টানা যাবে, অন্যদিকে টোটোর সংখ্যা জানতে পারবে পরিবহন দপ্তর। রাজ্যের টোটোর সংখ্যা কত সেই তথ্য রাজ্য পরিবহন দপ্তরে নেই। অতিরিক্ত টোটোর কারণে রাস্তায় যানজট দিনে দিনে বেড়েই চলেছে। এবার যানজট কমাতে নির্দিষ্ট নিয়ম মেনে রাস্তায় যাতে টোটো চলে তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। এবার বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো রাস্তায় চলতে পারবে না, এমনই কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সমস্ত টোটোকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে রাজ্যের পরিবহন দপ্তরের কাছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। যে সমস্ত টোটো রাজ্য সরকারের এই নির্দেশ মানবে না এবং রেজিস্ট্রেশন করবে না, তারা আর কোনোভাবেই রাস্তায় নামতে পারবে না টোটো নিয়ে। আর এই রেজিস্ট্রেশনের জন্য হাতে খুব বেশি সময় নেই বলেই পরিবহন দপ্তর সূত্রের খবর। মনে করছি যে রেজিস্ট্রেশন হলে আমাদের সবাই টোটো ভাইদের সবাই উপকার হবে। আচ্ছা, এবং তারা ভবিষ্যতে কিছু একটা ভালো জায়গায় পৌঁছবে এবং করেও খেতে পারবে। রাজ্য সরকার যে এই উদ্যোগ নিয়েছেন কি বলবেন? ভালো, এটা ভালো করেছে, কারণ এতে সবাই সুযোগ সুবিধা এবং যাতে আরও অন্য কিছু যদি করা যায় সেটা সরকারটা ভালো। তাহলে আপনি কি বলবেন সবাইকে রেজিস্ট্রেশন করার জন্য? সবাইকে আমি বলবো রেজিস্ট্রেশন, এবং যারা ইউনিয়নভুক্ত এবং যারা ইউনিয়নের বাইরে তারাও চেষ্টা করবে যে এটা করতে, নাহলে রাস্তাঘাটে বিপদ আপদ হলে কিন্তু নিজেই ভুগবে, নিজের ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে এবং অনেক কিছু হ্যারেস করতে হবে তাদের জীবনে। টোটোর জন্য লাইসেন্সের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। রেজিস্ট্রেশনের জন্য পরিবহন দপ্তরকে দিতে হবে 1000 টাকা। রেজিস্ট্রেশন সফল হলেই একটি কিউআর কোড সহ অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার পাবেন টোটো চালকরা। সেই কিউআর কোডটি টোটোর গায়ে লাগিয়ে রাখতে হবে। যারা এই রেজিস্ট্রেশন করবেন না তাদের টোটো রাস্তায় কোনোভাবেই চলাচল করতে পারবে না, এমনটাই জানানো হলো পরিবহন দপ্তরের তরফ থেকে। প্রত্যেক টোটোকেই পরিবহন দপ্তরের আওতায় নিয়ে আসা হচ্ছে। এর ফলে একদিকে যেমন অনিয়ন্ত্রিত টোটো চলাচলের হ্রাস টানা যাবে, সেই সঙ্গে রাজ্য জুড়ে কত সংখ্যক টোটো রয়েছে তার প্রকৃত হিসাব পরিবহন দপ্তরের কাছে চলে আসবে। আগামী 13ই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিবহন দপ্তরের পোর্টালে গিয়ে অনলাইনে টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে, যা চলবে 30শে নভেম্বর পর্যন্ত। টোটো চালক থেকে যাত্রীরা সকলেই মনে করেছেন যান নিয়ন্ত্রণের জন্য এই পরিষেবা আগেই চালু করা দরকার ছিল। এটা নিয়ে বলবো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমরাও চাই এইভাবে একটা আইন চালু হোক, টোটো ড্রাইভিং বা লাইসেন্স, ইন্স্যুরেন্স, এগুলো আমরাও চাচ্ছি। আমরা অবৈধভাবে চলছি, যেটা এটা গ্যারেন্টেড হয় সেটাই আমরাও চাইছি। এর জন্য আমাদের যেভাবে সহযোগিতা করার করবো সরকারকে। রাজ্য সরকারের এই উদ্যোগকে কি বলবেন? ধন্যবাদ জানাবো। যদি এটা বাস্তবে পূরণ করতে পারে ধন্যবাদ জানাবো আমরা। মানে এটা হলে অনেকটা সুবিধা হবে, অনেক সুবিধা হবে। অনেক টোটো রোডে চলতে পারেনি, তারা চলতে পারবে শান্তিভাবে, তাদের একটা গ্যারান্টেড হবে। এটা হোক, এটাও আমরা চাই। এটা একটা সুন্দর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের দাবি আমরা সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, আমরা এটা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলাম। আসলে টোটোকে নিয়ন্ত্রণ না করতে পারলে তাহলে কিন্তু যানজট কোনোদিন এড়ানো যাবে না। টোটোর পিছনে অনেক মানুষ আছে, অনেক মানুষের জীবিকা আছে, এটা তো নিঃসন্দেহে জীবিকা আছে, কিন্তু অনিয়ন্ত্রিত টোটো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে, মানে যানবাহনের ক্ষতি করে দিচ্ছে। অতএব টোটোকে রেজিস্ট্রেশন করা হোক এবং একক মালিকানায় একটাই টোটো। অনেক সময় দেখা যায় যে একজন মালিকানায় অনেক টোটো কিন্তু চলছে, একটা মালিকানায় একটা আধার কার্ডে একজনই টোটো ইউজ করতে পারবে। এইরকম করলে কিন্তু আরো ভালোভাবে আমার মনে হয় এই কাজটা করা যাবে। এবং যে বিপুল সংখ্যক টোটো আছে, আমি অনুরোধ করব যে প্রত্যেক দিন যেরকম দিল্লিতে করা আছে বা বোম্বাইয়ে করা আছে, বিভিন্ন সিটিতে করা রয়েছে, যে একদিন অড নাম্বার, একদিন জোড় নাম্বার, একদিন বিজোড় নাম্বার, এইরকম করে করলে এবং নিয়ন্ত্রিত ভাবে চালালে তাহলে কিন্তু আমাদের যানজট অনেকটাই মুক্ত হবে এবং এটা একটা ভালো সাধু সিদ্ধান্ত, এটুকু নাই বলতে পারি। ব্যুরো রিপোর্ট, খবর, BCBS।